সত্যি বলতে এটা দেখে মনে পড়ে গেল পুরোনো দিনের কথা। এক সময় এই জমি তৈরি হতো লাঙল আর বলদ দিয়ে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করব যে কি করে ধানের চারা রোপণ করা হয়, কি করে কাদা করা হয়। ওই যে ট্রাক্টর, ওই যে ওখানে যাব। তো চলো। দেখো চারপাশে কত জল আর কাদা, প্যান্ট গুটিয়ে নামা ছাড়া উপায় নেই, তাই প্যান্টটা গুটিয়ে আমি নিচের দিকে নেমে পড়লাম। চলো এভাবে এগিয়ে যাওয়া যাক। দেখো গাইস, কতটা কাদা দিয়ে যেতে হচ্ছে, কতটা কাদা আছে আর কি। প্রায় কাছাকাছি চলে এসেছি, ওই যে। আর এখানে কাদা আছে অনেক, দেখো। সত্যি বলতে এটা দেখে মনে পড়ে গেল পুরোনো দিনের কথা। এক সময় এই জমি তৈরি হতো লাঙল আর বলদ দিয়ে, কিন্তু বর্তমানে ধান বোনার জন্য জমি নিমেষেই তৈরি হয়ে যাচ্ছে এই রোটোভেটর বা ট্রাক্টর দিয়ে। আর এসব দেখে মনে পড়ে সেই পুরোনো দিনের কথা, যখন আমাদের দাদু বাবারা ঘন্টার পর ঘন্টা মাঠে লাঙল আর বলদ নিয়ে পড়ে থাকতেন। যত দিন যাচ্ছে কৃষিতে প্রযুক্তি ততটাই আধুনিক হচ্ছে। প্রযুক্তির ছোঁয়ায় কৃষকদের কষ্টের দিন আজ অনেকটাই কমেছে। আপনারাও কি ছোটবেলায় লাঙল দিয়ে চাষ হতে দেখেছেন? আজকে তো শেয়ার করলাম তোমাদের সাথে যে ধানের ক্ষেতে কি করে কাদা করা হয়। এবার নেক্সট ভিডিওতে শেয়ার করব যে কি করে ধানের ক্ষেতে রোপা করা হয়। টাটা সবাইকে।